পানি খাইলে রোজা ভাঙ্গে আমি কোরআন হাদিসে পাই নাই, কিন্তু ঘুষ খাইলে রোজা ভাঙ্গে আমি কোরআন হাদিসে পাইছি। এরা মনে করে পানি আর ভাত খাইলে রোজা ভাঙ্গে। আচ্ছা বাবা, সুদকে আল্লাহ কোরআনে হারাম করছে, ঘুষকে আল্লাহ কোরআনে হারাম করছে, জুলুমকে আল্লাহ কোরআনে হারাম করছে। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ক্বালা রাসূল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে এই মাসে উপস্থিত হয় সেই জন্য এই মাস সম্পূর্ণ রোজা রাখে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখার জন্যে, আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন রোজা রাখার জন্যে। তাহলে এখন কি কারণে রোজা নষ্ট হয়ে যায় আর কি কারণে রোজা নষ্ট হবে না তা আমাদের জানা দরকার। এর মধ্যে দেখি রোজা নষ্ট হয়ে যায় তার কয়েকটি কারণে। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, যদি কেউ রোজা নিয়ত করে তারপরে পানাহার করে ফেলে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর, যদি কেউ স্ত্রীর সহবাস করে। 3 নম্বর, কানে বা নাকে ওষুধ দিলে। 4 নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে। এই সমস্ত কারণে রোজা ভেঙে যায়। আর যে সমস্ত কারণে রোজা ভাঙবে না তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে মিসওয়াক করা, 2 নম্বর শরীরে সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর দাড়িতে, গোঁফে এবং মাথায় চুলে তেল ব্যবহার করা, 3 নম্বর। 4 নম্বর হলো গরম বা ক্লান্তির কারণে গোসল করা। এই সমস্ত কারণে রোজা ভাঙবে না। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমি কোরআন হাদিসে কোথাও পাই নাই যে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়। তাহলে সে যে ভ্রান্ত সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা পাই। সে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ অনিচ্ছাকৃতভাবে খাবার খায় সে জন্য রোজাটা সম্পূর্ণ করে, আর যদি ইচ্ছাকৃতভাবে খায় তাহলে সে রোজাটা পুনরায় করতে হবে। হাদিসটা হলো 1933 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আছে। তাহলে যারা বলে যে ইচ্ছাকৃতভাবে খাবার খেলে রোজা ভাঙবে না, তারা হলো বিভ্রান্ত, তাদের কথা শোনা যাবে না।